ভিসি পদত্যাগের এক দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ক্যাম্পাস জুড়ে পালন করা হচ্ছে মশাল মিছিল কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন শিক্ষার্থীরা মশাল মিছিল থেকে কোন ধরনের দাবি দাওয়া তুলছেন, কুয়েট ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি? শাফিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে ভিসি পদত্যাগের যে এক দফা দাবি, সেই দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ করছে, আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। আজকেও কিন্তু একই রকম অবস্থা। আজকে আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু মশাল মিছিলের যে আয়োজন, সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সব দুর্বার বাংলার যে চত্বর, সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু মশাল মিছিলের যে প্রস্তুতি, সেটি কিন্তু তারা নিচ্ছেন এবং এখানে কিন্তু তারা যে মশালগুলো নিয়ে মিছিল করবেন, সেই মশালগুলো প্রস্তুত করছেন। এরই মধ্যে আমরা দেখেছি যে এর আগে গত 13 তারিখে কিন্তু এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু ক্যাম্পাসে ঢুকেছেন এবং তালাবদ্ধ ক্যাম্পাসে তালাবদ্ধ যে হলগুলো ছিল, সেই হলের তালা ভেঙে কিন্তু তারা হলে প্রবেশ করেছেন। এর আগে 13 তারিখে ঢোকার পর থেকে কিন্তু তারা বেশ কয়েকবার শিক্ষকদের সাথে কথা বলেছেন হল খোলার জন্য, কিন্তু হল খোলার সিদ্ধান্তেও কিন্তু নেওয়া হয়নি শিক্ষকদের পক্ষ থেকে, যার ফলে কিন্তু তারা হলের যে তালা ভেঙে কিন্তু তারা প্রবেশ করছেন এবং তারা তারপর থেকে কিন্তু এক দফা দাবিতেই কিন্তু আন্দোলন করছেন। তারা যেটি বলছেন যে মূলত কিন্তু বর্তমান যে ভিসি রয়েছেন, তিনি শিক্ষার্থী বান্ধব না এবং শিক্ষার্থীদের যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। সব কিছু মিলিয়ে তারা এই ভিসিকে আর চান না এবং এর আগেই কিন্তু তারা এই ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে কিন্তু তারা এই ভিসির অধীনে তারা শিক্ষা কার্যক্রম চালু রাখবেন না বলে জানিয়েছেন। তো সব মিলিয়ে বললে চলে যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত 13 তারিখের পর থেকে আবারও একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু ভিসি পদত্যাগের যে এক দফা দাবিতে যে আন্দোলন, সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি গত কয়েকদিন আগেই কিন্তু সিন্ডিকেট সভা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। সেই সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষ করে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে কিন্তু কয়েকজনকে, বিশেষ করে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী 2 তারিখে হল খোলা এবং 4 তারিখে শিক্ষা কার্যক্রম চালু করার যে সিদ্ধান্ত, সেটিও নেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা সেটি মানতে নারাজ। তারা যেটি বলছেন যে মূলত কিন্তু হল আগেই খুলতে হবে, কারণ শিক্ষার্থীরা হলে চলে এসেছে এবং এই ভিসির যে আন্ডারে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালু করবে না। সব মিলিয়ে এক দফা দাবির যে আদায়ের যে লক্ষ্যে কিন্তু তারা একেবারেই অনড় রয়েছেন। তো শাফিন, কুয়েট ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন নিয়ে সবশেষ।